নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 11তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে বীর যোদ্ধারা সব আস্ফালন করতে করতে দলে দলে যুদ্ধ করতে লাগলো। এরা বল্লম এবং ত্রিশূল নিয়ে ভাল্লুক ও বানরদের মেরে ব্যাকুল করে তুলল। মহাদেব বলছেন, বানরেরা ভয়াতুর হয়ে পালাতে লাগলো। যদিও হে উমা, পরিণামে তারাই জয়ী হবে। কেউ কেউ বলছে, অঙ্গদ হনুমান কোথায়? বলবান নীল, নল আর বিবিধ কোথায়? হনুমান যখন নিজের দলের বিচলিত হওয়ার সংবাদ শুনল, তখন সে লঙ্কার পশ্চিম দ্বারে উপস্থিত ছিল। সেখানে মেঘনাদ তার সাথে যুদ্ধে রত ছিল। সেই দুর্গদ্বার ভীষণ মজবুত, কিছুতেই ভাঙছিল না। তখন পবনপুত্র হনুমানের মনে ভয়ানক ক্রোধের সঞ্চার হল। সেই মহাকালের সমান যোদ্ধা ভীষণ শব্দে গর্জন করে উঠল আর এক লাফ দিয়ে লঙ্কার দুর্গের উপর এসে একটা পাহাড় নিয়ে মেঘনাদের দিকে দৌড়ালো। তার রথ ভেঙে সারথিকে মাটিতে ফেলে মেঘনাদের বুকে এক লাথি মারল। আর একজন সারথি মেঘনাদকে ব্যাকুল দেখে তাকে রথে নিয়ে দ্রুতই রাজভবনে চলে গেল। এদিকে অঙ্গদ শুনল যে পবনপুত্র হনুমান একলাই দুর্গের উপর গেছে। তখন রণবীর অঙ্গদ খেলার ছলে লাফ দিয়ে দুর্গের উপর চলে এলো। যুদ্ধে শত্রুর বিরুদ্ধে দুই বানর ক্রুদ্ধ হয়ে গেল। মনে মনে শ্রীরামচন্দ্রের প্রতাপ স্মরণ করে দুজনে রাবণের মহলে গিয়ে চড়ে বসলেন এবং কৌশলরাজ শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিতে লাগল। তারা কলস সমেত মহলকে ধরাশায়ী করল। তা দেখে রাক্ষসরাজ রাবণ ভীষণই ভয় পেলেন। রাজভবনের নারীরা সবাই বুক চাপড়িয়ে বলতে লাগলো, এবার দুটো উৎপাতকারী বানর একসাথে এসে গেছে। বানরেরা বিভিন্ন ভঙ্গিমায় সকলকে ভয় দেখাতে লাগলো আর শ্রীরামচন্দ্রের যশগান সকলকে শোনাতে লাগলো। তারপর সোনার স্তম্ভগুলি হাতে করে ধরে তারা পরস্পরকে বলল যে এবার উৎপাত আরম্ভ করা যাক। তারপর অঙ্গদ ও হনুমান গর্জন করে লাফ দিয়ে শত্রু সেনার মাঝখানে এসে পড়ল। প্রচণ্ড বাহুবলে তাদের দলন করতে লাগলো। কাউকে লাথি মেরে, কাউকে থাপ্পড় মেরে বলল, তুমি শ্রীরামচন্দ্রকে ভজনা না করলে তার এই ফল নাও। একজনকে আর একজনের সাথে ঘষে মারছিল আর মুন্ডগুলি ছুঁড়ে ফেলছিল এদিক ওদিক। সেই মুন্ডগুলো গিয়ে রাবণের সামনে ফেটে পড়ছিল। মনে হচ্ছিল যে দইয়ের ভাঁড় ভাঙছে। যেসব প্রধান প্রধান সেনাপতিদের ধরতে পারছিল তাদের পা ধরে প্রভুর কাছে ছুঁড়ে দিচ্ছিল। বিভীষণ তাদের নাম বলে দিতেই রাম তাদের নিজের পরমপদ প্রদান করলেন। দুষ্ট ব্রাহ্মণ মাংসভোজী রাক্ষসেরাও সেই পরম গতি লাভ করল, যা যোগীদেরও পরম বাঞ্ছিত কিন্তু সহজলভ্য ছিল না। মহাদেব বলছেন, হে উমা, শ্রীরামচন্দ্র বড়ই কোমল হৃদয় আর করুণার সাগর। তিনি ভাবতেন যে রাক্ষসেরা বৈরীভাবে হলেও আমাকে তো স্মরণ করছে,
এই রকম মনে করে তিনি তাদের পরম গতি দিলেন। হে ভবানী, বলো তো, এমন কৃপালু আর কে আছে? প্রভুর এমন স্বভাব শুনে যে মানুষ নিজের ভ্রম ত্যাগ করে প্রভুর ভজনা না করে, সে নিতান্তই মন্দবুদ্ধি এবং পরম অভাগা। শ্রীরামচন্দ্র বললেন, অঙ্গদ আর হনুমান দুর্গের মধ্যে প্রবেশ করেছে। দুটি বানর লঙ্কায় বিধ্বংস করার কালে কেমন শোভা পাচ্ছে, যেন দুটি মন্দার পর্বত সমুদ্র মন্থন করছে। বাহুবলে শত্রু সেনাদের দলনমর্দন করে দিন কাটতে লাগলো দেখে হনুমান আর অঙ্গদ দুজনে লাফ দিল এবং সক্লেশে সেখানে এসে পড়ল যেখানে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন। তারপর তারা দুজনে এসে প্রভুর চরণকমলে প্রণাম জানালো। দুই বিশিষ্ট বীরকে দেখে শ্রীরামচন্দ্রের মন অতীব প্রসন্ন হল। তিনি কৃপা দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে তাদের ক্লান্তি দূর করে পরম সুখী করলেন। অঙ্গদ আর হনুমান ফিরে গেছে জেনে ভাল্লুক ও বানর সৈন্যরা সবাই ফিরে এলো। রাক্ষসেরা প্রদোষ অর্থাৎ সন্ধ্যারাত্রি সুযোগ পেয়ে রাবণের জয়ধ্বনি করে তাদের ধাওয়া করল। রাক্ষস সেনাদের আসতে দেখে বানরেরা ফিরে দাঁড়ালো এবং সেই যোদ্ধারা কটকট শব্দ করে যত্রতত্র নিশাচরদের সাথে লড়াই করতে লাগল। দুই দলের প্রচুর শক্তিশালী যোদ্ধারা তর্জন গর্জন করে ভীষণ যুদ্ধ করতে লাগল। কেউই হার মানছে না। রাক্ষসেরা সকলেই মহাবীর এবং কৃষ্ণবর্ণ, আর বানরেরা বিশালাকায় নানা বর্ণের। দুই দলই ভীষণ শক্তিশালী এবং সমান সমান যোদ্ধা। তারা ক্রূর হয়ে যুদ্ধ করছিল এবং রণকৌশলের নানান খেলা দেখাচ্ছিল। রাক্ষস আর বানরের যুদ্ধে এমন মনে হচ্ছিল যেন বর্ষা ও শরৎ ঋতুর বহু মেঘরাশি হাওয়ার ঝাপটায় উড়ে এসে লড়াই করছে। অকম্পন ও অতিকায় সেনাপতি নিজেদের সৈন্যদের বিচলিত হতে দেখে রাক্ষসী মায়া বিস্তার করল। মুহূর্তের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেল। রক্ত, পাথর আর ছাই বৃষ্টি হতে লাগল। আজ রামায়ণে লঙ্কাকাণ্ডের 11তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।